वंदे अहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर गौनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ी शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये आमार श्री गुरुदेवेर चरण कमले कोटि कोटि विनम्र प्रणाम निवेदन करे निज आत्मकल्याणेर जन्य गौर कथा बलार प्रयास निये शुरू करछि धाराबाहिक गौर कथा। बियेर पर बरकने गौरांग और विष्णुप्रिया चलल बासर घरे। भये आनंदे प्राय अवश विष्णुप्रिया चलते पारछे ना, पा फेले निमाई प्राय ताके टेने निये चलेछे। हठात् झनात् करे एकटा शब्द हलो, अस्फुट आर्तनाद। आर्तनाद करे उठल विष्णुप्रिया, ढले पड़ल स्वामीर आश्रये। कि हलो सबाई उत्सुक उद्विग्न हये उठल। विष्णुप्रियार डान पायेर अंगुष्ठे होंचट लेगेछे। ए कि रक्त पड़छे जे, आंगुल थेके कि हबे? आंगुलेर थेकेও मर्मे बेशी যন্ত্রণা। विष्णुप्रियार बासर घरे जेते एकी अमंगल। किन्तु एखन रक्त थामबे कि करे? निमाई तार अंगुष्ठ दिए विष्णुप्रियार क्षतस्थल चेपे धरल। रक्तक्षरण থেমে গেল, ব্যথা বেদনা চলে গেল নিমেষে। अंगुष्ठे अंगुष्ठे प्रथम प्रेमालाप। किन्तु भय तो जाए ना, केनई बा এই রক্তক্ষরণ आघात? किसेरी बा এই मधुखरा उपशम? तपन मिश्र के काशीबासेर परामर्श दिल निमाई। बोलले जाओ, बेशी देरी करो ना। আর বেশি দেরি নেই, সেখানেই আমার সঙ্গে তোমার দেখা হবে। কেন দেখা হবে? তার অর্থই ভারী সন্ন্যাস গ্রহণের কথা তখন নিমাইয়ের মনে ছিল। তাই যদি হবে তবে নিমাই জেনে শুনে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করল কেন? এমন তো নয় যে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করবার পর তার সন্ন্যাস গ্রহণের সংকল্প হয়েছে। আগেই যখন হয়েছে তখন লক্ষ্মীর তিরোধানের পর গৃহত্যাগ করলেই হতো। কি দরকার ছিল বিষ্ণুপ্রিয়াকে কাঁদাবার? জেনে শুনে তার জীবনের দুর্বহ দুঃখের ভার চাপিয়ে দেবার? নিমাইয়ের কি মায়া মমতা নেই? সন্ন্যাসের মহনীয় উদ্দেশ্য সিদ্ধির জন্যেই বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করবার প্রয়োজন ছিল। বিরাট ত্যাগের উত্তঙ্গ দৃষ্টান্ত রাখবার জন্যে সন্ন্যাস না নিলে কুতর্কনিষ্ঠ ভগবত বিদ্বেষীদের আকৃষ্ট করব কি করে? সন্ন্যাস করিয়া প্রভু কইল আকর্ষণ, যতেক পলায়া ছিল তার্কিক আদিগণ। সেই উপায় অবলম্বন করলে ওসব নিন্দুক পাষণ্ডীর দল আমাকে প্রণাম করবে। আর প্রণাম করা পর্যন্ত নির্মল হৃদয়ে ভক্তির উদয় হবে কি করে? প্রণতিতেই পাপ ক্ষয়, আর মেঘ ক্ষয়ে যেমন চন্দ্রিকা তেমনি পাপ ক্ষয়ে ভক্তি। এতএবে অবশ্য আমি সন্ন্যাস করিব। সন্ন্যাসীর বুদ্ধে মোরে প্রণত হইবে, প্রণতিতে হইবে তাহার অপরাধ ক্ষয়। নির্মল হৃদয়ে ভক্তি করিব উদয়। লক্ষ্মীর অন্তর্ধানের পরেই যদি নিমাই সংসার ছাড়ত, লোকে বলতো বিপত্নিক হয়েছে তাই বৈরাগ্য এসেছে। এর মধ্যে বাহাদুরি কি বড় জোর?
করুণা করত, কেউ প্রশংসা করত না, ঘটত না চিত্তাকর্ষণ চমৎকৃত। আর যে প্রশংসিত নয় সে আকর্ষণ করবে কি করে? তাহলে নিমাইয়ের সন্ন্যাস হতো না। এমন ফলদায়ী কত বড় সে যন্ত্রণা! তরুণ বয়সের প্রেমিক স্বামী হয়ে কিশোরী বধূ বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে যাওয়া বড় দুঃখ, না হলে বড় প্রাপ্তি ঘটে কি করে? সাধ্য কি? এ ঘটনার পর নিন্দুক নাস্তিকের দল বিমুখ থাকে? পারবে তারা হৃদয়ের মাংস ছিন্ন করে নিতে? সাধ্য কি? মূল্য না দিয়ে চলে যায়। সমস্ত বিরুদ্ধ স্রোত নিমাইয়ের পায়ের উপর এনে না ফেলে। তাছাড়া দেবী বিষ্ণুপ্রিয়া ছাড়া আর কেই বইবে এই অপার বেদনা? কে জ্বালাবে ভক্তি তৃপ্তির জাগ প্রদীপ? প্রভু সন্ন্যাসী বাইরে, বিষ্ণুপ্রিয়া সন্ন্যাসীর গৃহে প্রভুর প্রেম ভক্তির বিতরণ বাইরে, আর ঘরে বিষ্ণুপ্রিয়ার সাধন কি করে সেই প্রেম ভক্তিকে অক্ষয় করে ধরে রাখা যায়? বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গের স্বরূপ শক্তি, যেমন রাধিকা শ্রীকৃষ্ণের গৌরমুখে হরি হরি, বিষ্ণুপ্রিয়ার মনে গৌর গৌর। আমার কন্যা তোমার দাসী হওয়ার উপযুক্ত নয়। বিবাহান্তে যুগলে প্রত্যাবর্তনের সময় বলল সনাতন, তুমি নিজ গুণে একে কৃপা করবে। নিমাই মনে মনে হাসল, ও কি আমার দাসী? ও আমার নিত্য কান্তা। সর্বমান্যগণে নমস্কার করে দোলায় এসে উঠল বরবধূ। হরি হরি বলে সবাই জয়ধ্বনি করে উঠল। স্ত্রীগণ দেখিয়া বলে, এই ভাগ্যবতী কত জন্ম সেবিলেন কমলা পার্বতী। কেহ বলে এই হেন বুঝি গর গৌরী, কেহ বলে হেন বুঝি কমলা শ্রী হরি, কেহ বলে এই দুই কামদেব রতি, কেহ বলে ইন্দ্র শচী লয়ে মোর মতি, আর কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা। এই মতো বলে সর্ব স্বীকৃতি বনিতা। রাধিকাই জয়শ্রী। জয় মানে উৎকর্ষ, আর শ্রী মানে শোভা। জয় হেতু যার শ্রী, অর্থাৎ উৎকর্ষ হেতু যার শোভা, সেই জয়শ্রী দ্রুতক্রিয়া জলকেলি নির্বাক্য সব কিছুতেই তার বিশেষ উৎকর্ষ। আবার সৌন্দর্যে, সৌভাগ্যে, বৈদগ্ধ্যে, পতিব্রতেও সে অপরাভূতা। সুতরাং সে জয়া, আর লক্ষ্মীরই আর এক নাম শ্রী। লক্ষ্মী শক্তির সারভূতা প্রতিমাই রাধিকা, তার মানে মূল শ্রী রাধিকা। সুতরাং রাধিকা জয়াও শ্রী। লীলা স্বয়ম্বর রস উপভোগ করছে লজ্জায় কৃষ্ণের সামনে দাঁড়িয়ে, কৃষ্ণের পায়ের নখের অগ্রভাগের দিকে তাকিয়ে আছে, অবনত মুখে তাকিয়ে আছে পদকল্প তরু পল্লব শেখরের দিকে। আর সেই বদন শোভা দেখেই রাধিকা বিহ্বল, লজ্জাশীল, ধর্মকুল সমস্ত আর্যপদ বিসর্জন দিয়ে কৃষ্ণচরণে সম্মুখ তার আত্মসমর্পণ। সে সমর্পণে যে আনন্দ, তার তুলনা শুধু ওই আনন্দই। রাধিকায় প্রেম পরাকাষ্ঠার স্বরূপিণী,
তার রতি সান্দ্রতমা চমৎকার করশ্রী এই রতির চেষ্টা স্বীয়ানুকূল্য তাৎপর্যা নয়, প্রিয়ানুকূল্য তাৎপর্যা। তার সকল উদ্যম কৃষ্ণ সৌখ্যার্থ। জ্যৈষ্ঠের মধ্যাহ্ন গোচারণে গিয়েছে শ্রীকৃষ্ণ। কৃষ্ণকে দেখবার জন্য রাধিকা আর তার সখীরা বেরিয়ে পড়েছে বাড়ি ছেড়ে গোবর্ধন পাহাড়ের কাছে এসে। চারিদিকে তাকাতে লাগলো কোথায় কৃষ্ণ। বুঝলো কৃষ্ণ পাহাড়ের অপর দিকে অবস্থান করছে। ডাকলে কি আর শুনবে? দাঁড়াবে চোখের সামনে? দরকার কি গোবর্ধনের চূড়ায় গিয়ে আরোহণ করি, সেখানে উঠলেই কৃষ্ণ দর্শন সম্ভব হবে। কোন দিকে পালাবে তখন? চূড়ায় উঠলেই দেখা যাবে সর্বদিক। সখীরা নিরস্ত করতে চাইল, কিন্তু কে শোনে কার কথা? মধ্যাহ্ন সূর্যের উত্তাপে পাহাড়ের গা আগুন হয়ে উঠেছে। তোমার পায়ের পাতা পাতবে কি করে? তাছাড়াই উঁচু নিচু টুকরো টুকরো পাথরের কোণগুলো অসি ফলার মতো তীক্ষ্ণ। তোমার পায়ের পাতা রাখবে কোথায়? কিন্তু রৌদ্র বা অসি তাপ বা তীক্ষ্ণতা কোনো কিছুতেই রাধিকার লক্ষ্য নেই। কৃষ্ণে অর্পিত চিত্ত, অনন্য চিত্ত হয়ে সে পাহাড়ে চড়ছে। চূড়াতে পৌঁছে দেখতে পেয়েছে কৃষ্ণকে। চরণতল দগ্ধ হয়ে যাচ্ছে, ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। এ সবে রাধিকার অনুভূতি নেই, অনুসন্ধান নেই। কৃষ্ণকে দেখতে পাওয়ার সুখেই সে নিস্পন্দ নিমগ্ন। কোথায় বা পাথরের ধারালো কোণ, কোথায় বা সূর্যের প্রখর? রাধিকার মনে হচ্ছে কমল দল আস্ত্রিত সুকোমল শয্যায় সে দাঁড়িয়ে আছে। কৃষ্ণকে দেখতে যাওয়ার দুঃখ কৃষ্ণকে দেখতে পাওয়ার সুখ হয়ে গিয়েছে। সূর্য কিরণ আমাকে কি করবে? আমার দেহ কোটি চন্দ্রের চেয়েও সুশীতল। ভাদ্র মাসের চতুর্থ তিথির চাঁদ দেখলে মিথ্যে কলঙ্ক জন্মে। এই রূপে কিংবদন্তি এক গোপী বাহু আরাধনা উপাসনা করেও পাচ্ছে না কৃষ্ণকে। কৃষ্ণ না পাই, কৃষ্ণ সঙ্গের মিথ্যা কলঙ্কের আনন্দটুকুও অন্তত দাও। নিজের যোগ্যতার দৈনে ভাদ্রের চতুর্থ তিথির চাঁদের কাছে প্রার্থনা করছে, হে চতুর্থ নিশা শশাঙ্ক, হে কামানু রাশি পরিবর্ধন, সেই যুবকের সঙ্গে আমার অভিমান। মিথ্যা অপবাদ বাক্যেও যেন সিদ্ধ হয়। কে সেই যুবক আর কে স্বয়ং শ্রীকৃষ্ণ? কিসের অভিমান? তিনি আমার কান্ত, আমি তার কান্তা। এই অভিমানে কৃষ্ণ সঙ্গের সম্ভাবনা কোথায়? নাই বা থাক কৃষ্ণ সঙ্গের সম্ভাবনা, কৃষ্ণ সঙ্গের আভাস তো আছে। কৃষ্ণ আমাকে না নিক, লোকে যে বলবে আমি কৃষ্ণকে নিয়েছি। এই অপবাদে, এই লজ্জায়, এই দুঃখেও আমার পরম সুখ। দ্বারকার কৃষ্ণের অসুখ করেছে, এ রোগের চিকিৎসা কি? জিজ্ঞেস করল নারদ। কৃষ্ণ বললে, কোনো ভক্ত যদি তার পায়ের ধুলো আমার মাথায় দেয়, ভালো হতে পারি। যে নারদ এত বড় ভক্ত, সেও পিছু হটল। কৃষ্ণের 16,000 মহিষী প্রত্যেকের কাছে গিয়ে হাত পাতল। সে কি কথা? স্বামীকে কি করে পায়ের ধুলো দেব? তাতে আমাদের পত্নী ধর্ম নষ্ট হবে না? না, পারব না ধুলো দিতে। নারদ তখন ব্রজে গেল। ব্রজাঙ্গনারা চঞ্চল হয়ে উঠল। আমাদের কৃষ্ণের অসুখ, আমরা কি তার ভক্ত? আমাদের ধুলোতে কি কাজ হবে? তবু আমাদের কৃষ্ণ যদি ভালো হয় দেব। আমাদের পায়ের ধুলো যদি
পাপ হয়, অধর্ম হয় তো আমাদের হবে। আমাদের পাপে, আমাদের অধর্মেও যদি কৃষ্ণ সুখী হয়, আমার সে পাপ, সে অধর্ম করব হাসি মুখে জীবনে। আর আমাদের ব্রত কি? সেবা দ্বারা কৃষ্ণকেই সর্বতোভাবে সুখী করাই আমাদের ব্রত। ধারাবাহিক গৌর কথা এই পর্যন্ত। পরবর্তী ধারাবাহিক গৌর কথা লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করুন। হরে কৃষ্ণ।